আচ্ছা দেখ, আমরা এখানে তিন ধরনের সার্চিং অ্যালগোরিদম দেখবো। মানে আমাদের এমনিতে সার্চিং অ্যালগোরিদম এখানে প্রায় 5 থেকে 6 ধরনের সার্চিং অ্যালগোরিদম আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে তিনটা আসে, ঠিক আছে? আর ডিএফএস, বিএফএস, তারপর হচ্ছে যে ডিএলএস, এগুলো আছে। এগুলো ইউটিউবতে সার্চ করলে মানে সার্চ করে দেখা যাবে আর কি। তা আমরা মূলত এখানে তিনটা দেখবো। একটা হচ্ছে ইউসিএস, একটা দেখবো ইউসিএস, আর একটা দেখবো হচ্ছে যে গ্রিডি বেস ফার্স্ট সার্চ, আর এটা হচ্ছে এ স্টার। ঠিক আছে, আমরা তিনটা দেখবো। আর এখানের মধ্যে আরেকটা কথা হচ্ছে, এখানের মধ্যে আমি মানে বেশি ডিটেলসে বলতেছি না। মানে মানে ইউসিএস যেটা, আপনার সার্চিং অ্যালগোরিদম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে আন ইনফর্ম সার্চ, আর একটা হচ্ছে ইনফর্ম সার্চ। তো ইনফর্ম সার্চ কি, আনইনফর্ম সার্চ কি, এটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দিছে ওখানে। মানে অল্টারনেটিভ লিংক যেটা দিছে ওখানে একদম ভালোভাবে বুঝেছে গেট স্মেশার্স এ, বুঝছস? তা আমি জাস্ট ইউসিএস টা এটা কিভাবে সলভ হয়েছে জাস্ট ওইটা প্রসেসটা দেখা দিব। গ্রিডি বেস ফার্স্ট সার্চ যেটা আছে এটা প্রসেসটা দেখা দিব, আর স্টারের প্রসেসটা দেখা দিব খালি, ঠিক আছে? তো এখানে আমাদের একটা গ্রাফ দিছে যেখানের মধ্যে আমাদের স্টার্টিং নোড বলছে এস, এবং গোল নোড যেটা মানে মানে স্টার্টিং থেকে গোল নোড যেটা সেটা হচ্ছে জি। এরপরে আমাদের এখানে বলছে যে এই তিনটা মানে অ্যালগোরিদম ইউজ করে এক্সপান্ড নোড গুলো নাম্বার অফ মানে এক্সপান্ড নোড গুলো দেখাতে বলছে, ওপেন লিস্ট দেখাতে বলছে, ক্লোজ লিস্ট দেখাতে বলছে। এবার সলিউশন পার্টটা কি, তারপর হচ্ছে যে টোটাল নাম্বার অফ নোড এক্সপান্ড মানে টোটাল কয়টা নোড এক্সপান্ড করছে, এবং সলিউশন পাথ যেটা সেটার কস্টটা কেমন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গ্রাফটা। এটা কি, এটা পরে আসতেছে, আগে এই গ্রাফটা থেকে আমরা ইউসিএস টা কি করব মানে সলভ করবো আর কি, ঠিক আছে? তো শুরুতে হচ্ছে আমাদের এই গ্রাফটা থেকে আমরা ট্রিটা ড্র করব, ঠিক আছে? তো আমরা যদি শুরুতে আমি যদি এটা পুরাটা যদি ড্র করি, হ্যাঁ, মানে এটা পুরাটা ড্র করতে হবে না, মানে আমি একটু পুরাটা ড্র করে একটু দেখাই। যেমন ফার্স্টে এস, ঠিক আছে, এসটা আমি নিলাম। এটা হচ্ছে এস, ঠিক আছে? তো এস থেকে আমাদের কয়টা যাচ্ছে, একটা হচ্ছে যে এ তে যাচ্ছে, একটা হচ্ছে ডি তে যাচ্ছে, ঠিক আছে? তো একটা এ তে আসছে, আরেকটা হচ্ছে ডি তে আসছে, ঠিক আছে? ডি তে আসছে। তো এতে যেটা আছে, এ এর মানে কস কতটুক টু, আর ডি এর ক্ষেত্রে কস হচ্ছে 5। তো এ এর কস হচ্ছে 2, ডি এর কস হচ্ছে কত, 5, ঠিক আছে? তো আমার স্টার্টিং কত ছিল, মানে সোর্স যেটা ছিল এটা জিরো ছিল না, এর কস জিরো ছিল না। তো আমি এখানে জিরোটা রাখছি। তো এখন আমার এ টোটাল কস কত, এখান থেকে এখানে যেতে 2 কস না, তাহলে জিরোর সাথে 2 যোগ করলে কত, 2 না? তাহলে এ এ এর যে কস্ট হবে সেটা হচ্ছে যে 2, ঠিক আছে? এখানে 2 লিখছি। এরপরে এর থেকে ডি, ডি তে কস কত, 5 না? 0 + 5 কত, 5। তো এখানে 5 লিখলাম, ঠিক আছে? এখানে 5 লিখলাম। এখন এর থেকে দুই ভাবে যেতে পারে, একটা হচ্ছে বি তে যাবো, একটা হচ্ছে ডি তে যাবো। ডি বি তে কস হচ্ছে 1, আর ডি তে কস হচ্ছে 2। তো এখন আমরা এই দুইটার মধ্যে দেখবো যে মিনিমাম কোনটা, ঠিক আছে? যেমন এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা, 2 মিনিমাম নাকি 5 মিনিমাম? 2 মিনিমাম না? যেটা মিনিমাম আমরা ওই মিনিমামটাকে নিয়ে কাজ করব। তো আমরা এর থেকে একটা যাবে বি তে যাবে, একটা যাবে ডি তে, ঠিক আছে? তো এর থেকে বি তে যেতে কস্ট হচ্ছে 1, আর এ এর কস্ট ছিল কত, 2 ছিল না? 2 এর সাথে 1 যোগ করে দিলে কত, 3 না? তাহলে বি এর কস্ট হচ্ছে 3। মানে সোর্স থেকে বি তে আসতে টোটাল কস্ট কত, 3, ঠিক আছে? এরপর হচ্ছে যে এর থেকে আবার কোথায় যাবে, ডি তে যাবে। তো এর থেকে দিতে যেতে কতটুকু লাগতেছে, 2 পরিমাণ লাগতেছে, ঠিক আছে? 2, কস 2। তো এখানে 2 দিলাম। তো এতে কত ছিল, 2 ছিল, এখানে কত, 2। তাহলে 2 2 যোগ করলে কত হবে, 4। তাহলে ডি তে কস্ট কত, 4। মানে সোর্স থেকে ডি তে আসতে কস্ট কত হয়েছে, 4 হয়েছে, ঠিক আছে? এখন দেখবো যে এই 3, 4 এবং 5 মানে হচ্ছে বি, ডি এবং ডি। এখানেও বি, এখানে ডি, এখানে ডি। তো এই তিনোটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, মিনিমাম কোনটা? এই বি এর মানটা মিনিমাম না? তাহলে এখন দেখবো যে বি থেকে কোনো নোট যাচ্ছে কিনা। তো আমরা দেখতেছি বি, বি থেকে শুধুমাত্র সি এর দিকে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা যাচ্ছে ই এর দিকে যাচ্ছে। তা আমরা কি করলাম, বি থেকে সি এর দিকে গেলাম, বি থেকে ই এর দিকে গেলাম। সি এর দিকে কস্ট কত, 4। বি এর কস্ট কত ছিল, বি এর কস্ট ছিল হচ্ছে 3। 3 এর সাথে 4 যোগ করে দিলে কত, 7। তাহলে এস থেকে মানে সোর্স থেকে সি তে আসতে আমার কস্ট কতটুকু লাগতেছে, 7।
ঠিক আছে। সেম ভাবে ই এর কস্ট কত এখানে? ই এর কস্ট হচ্ছে 5, বি থেকে ই এর কস্ট হচ্ছে 5। তাহলে আমরা বি থেকে ই এর কস্ট নিলাম 5। তাহলে বি এর কস্ট ছিল 3, 3 এর সাথে 5 যোগ করলে কত? 8। তাহলে সোর্স থেকে ইতে আসতে কতটুকু লাগতেছে? কস্ট 8। ঠিক আছে। তো এখন আমার 7, 8, 4 এবং 5, এই চারটার মধ্যে ছোট কোনটা? এটা না? ডি এটা ছোট না? হ্যাঁ। তো ডি এর ভ্যালু যেহেতু এটা ছোট, তাহলে এখন আমরা ডি থেকে যাব। এখন ডি থেকে রাস্তা হচ্ছে এটা। ঠিক আছে। ডি থেকে রাস্তা হচ্ছে এটা। এটা নিব না। কেন নিব না? তার কারণ হচ্ছে যে, কারণ এখানে এর থেকে কিন্তু মানে সোর্স থেকে কিন্তু ডি তে আসছে। আবার এখানে আহ, এ- এটা কিন্তু ডিটা কিন্তু কি এর থেকে আসছে। ওই জন্য আমরা এই অংশটা নিব না, এই অংশটা নিব না, জাস্ট সামনে দিয়ে যেটা যাচ্ছে, ফরওয়ার্ডে যেটা যাচ্ছে ওটাকে আমরা ধরবো। তো ফরওয়ার্ডে কোথায় যাচ্ছে? ই এর দিকে যাচ্ছে না? তাহলে ই এর কস্টটা কত? 2। তাহলে এখান থেকে 2 কস্ট যাবে। তাহলে এটা ছিল 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হবে? 6 হবে। তাহলে এটা হচ্ছে 6। ঠিক আছে। এখন 7, 8, 6 এবং 5, এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে ছোট কি? 5টা না? কিন্তু এই 5টা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ হচ্ছে ডি আমি আগে নিয়ে ফেলছি। ঠিক আছে। ডি এর কস্ট যেহেতু এই 5টা থেকে ছোট ছিল, 4 ছিল, ওই জন্য ডি যেহেতু এটা আগে নিয়ে ফেলছি, তাহলে ডি আমি আর নিব না। ঠিক আছে। ডি যেহেতু আর ডি যেহেতু আর নিব না, তো সুতরাং এখানে যে ডি এর থেকে ই এবং এ বের হবে, এখানে ডি এর থেকে ই এবং এ বের হইতো। ঠিক আছে। ওটা আর নেওয়া হচ্ছে না আর কি, মানে এটা পুরোটা ক্রস, মানে এটা আর নেওয়া হচ্ছে না। তো এখন আমরা দেখবো যে এই তিনটা আছে, 7, 8 এবং 6। তো এই তিনটার মধ্যে ছোট কোনটা? ই সিক্সটা না? তাহলে 6 এটা কোন নোডে আছে? ই নোডে না? তাহলে ই নোড থেকে আমরা আসে রাস্তা কোথায়? ই নোড থেকে রাস্তা হচ্ছে বি এবং এফ। হ্যাঁ। আমরা কাকে ধরবো? আমরা এখানে শুধুমাত্র এফটাকে নিব। কেন এফটাকে নিব? কারণ হচ্ছে ই থেকে কিন্তু, বি থেকে কিন্তু ই একবার চলে আসছে ই অংশে। ওই জন্য আমরা বির দিকে যাব না, মানে পিছনে যাব না আর কি। উপরে বা পিছনে যাব না, আমরা মানে ফরওয়ার্ডে যাব। ঠিক আছে। তো এখন আমাদের ই থেকে এফ এ কত কস্ট? 4 কস্ট না? তাহলে ই থেকে এফ এ 4 কস্ট। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে এফ এর কস্ট কত হচ্ছে? টোটাল 10। ঠিক আছে। এখন এফ থেকে যাওয়ার রাস্তা ফরওয়ার্ডে কোনটা? জি, মানে গোল স্টেটে চলে আসছি। ঠিক আছে। তাহলে এফ থেকে জিতে চলে আসবো গোল স্টেটে। এটা কস্ট কত ছিল? 3। তাহলে 10 এর সাথে 3 যোগ করলে কত? 13। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে যে আমার কি, এক্সপান্ড করছি। তো এক্সপান্ড করে আমার কি, পার্টটা পাই গেছি। স্টার্ট স্টেট থেকে আমরা কি গোল স্টেটে চলে আসছি। ঠিক আছে। তাহলে আমার যদি এটা যদি ইয়া করি, তাহলে আমার এই পার্টটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে আমার পার্ট। ঠিক আছে। মানে এটা রাবার দিয়ে মুছে, এখানে ঘিজি বিজি লাগতেছে। তো এই অংশটা হচ্ছে আমার পাত। এটা এটা হচ্ছে আমার শর্টেস্ট পার্টটা আর কি। ঠিক আছে। এখন এটা তো আমরা মানে ট্রি এর মাধ্যমে সলভ করে দেখে ফেলছি। ঠিক আছে। এটা ছিল বেসিকটা। এখন এখানে আমাদের ক্লোজ নোড দেখাতে বলছে, ওপেন লিস্ট দেখাতে বলছে, ক্লোজ লিস্ট দেখাতে বলছে। তো এটা কিভাবে করছে একটু দেখাই। ঠিক আছে। তো শুরুতে আমরা কোত্থেকে শুরু হবে? এস থেকে শুরু হবে না? তো যেহেতু এস থেকে শুরু হবে, তাহলে এসটা আমরা নিব। তো এস এর ভ্যালু কত? মানে স্টার্টিং এ তো কোনো কি নাই, মানে পথ যায় নাই, মানে স্টার্টিং এ আমি একটা জায়গায় দাঁড়ায় আছি। তাহলে ওটার কস্ট কত? 0 না? তো এটা কস্ট উপরে, এটা 0 লিখছি। ঠিক আছে। তোরা চাইলে এটা সাইডে দিয়েও লিখতে পারোস, এভাবেও লিখতে পারোস, এভাবেও লিখতে পারোস। হ্যাঁ। তাহলে ফার্স্ট হচ্ছে S0 নিছি, মানে এটা কস্ট 0। ঠিক আছে। তো এখন এস থেকে আমরা ওপেন করব না? এটা তো শুরুতে ওপেন লিস্টে আমরা এসটাকে নিছি। নেওয়ার পর এখন কি করব? এসটাকে ওপেন করব। তো এসটাকে ওপেন করলে এস থেকে পাচ্ছি কি, একটা হচ্ছে এ পাচ্ছি, আর একটা হচ্ছে কি ডি পাচ্ছি। দুইটা পাচ্ছি। তাহলে এ, এস থেকে এটা কি নিলাম? এ নিলাম আর ডি নিলাম। তাহলে এ এর পাত পাত কত? এ এর পার্ট 2 না? কারণ এ এখান থেকে এখানে এটা যোগফল কত? 2 ছিল না? এ এর পার্টটা 2, মানে এখানে যেটা আমি লিখছি ওটাই নিবো। ঠিক আছে। তো এখানে এ এর পার্ট 2 এবং এখানে ডি এর পার্ট কত? ডি নোডের কস্ট কত? 5 না? তাহলে এ এর এখানে 2 নিছি আর ডি এর এখানে 5 নিছি। ঠিক আছে। আর এখানে ওপেন যেটা করছি, এখন আমি এ থেকে যেহেতু এ, মানে এস থেকে যেহেতু এ এবং ডি বের করছি, তাহলে এসটা আমি কোথায় পাঠা দেবো? ক্লোজ লিস্টে পাঠা দেবো। ঠিক আছে। এখন আমি এখানের মধ্যে এরপরে গেছি, মানে এরপরে গেছি কোথায়? এরপরে এর থেকে গেছি না? কারণ এটা মিনিমাম ছিল। তাহলে এর থেকে বিতে যাবে, এর থেকে কোথায় যাবে? ডিতে যাবে। ঠিক আছে।
তা আমি কি করছি এখানে এটা সরাই এর থেকে কোথায় নিছি, বি তে নিছি, এর থেকে ডি তে নিছি। এবং এখানে যেটা লিখছি এটা হচ্ছে কস্ট লিখছি। তো বি এর কস্ট হচ্ছে কত 3, আর ডি এর কস্ট হচ্ছে কত 4। ঠিক আছে। তো এখন এই যে এটা এটা যেহেতু ওপেন করে ফেলছি, তাহলে এটা আমি ক্লোজ করে দিব না? মানে এর কাজ যেহেতু করে ফেলছি, তাহলে এটাকে আমি এখানে কি করে দিছি, ক্লোজ করে দিছি। ঠিক আছে। এখন আমার আছে বি এবং ডি। তো এখন আমি বি এবং ডি থেকে, মানে বি এবং ডি থেকে কোনটাতে যাব, বি ডি এবং আগে আরেকটা ডি ছিল, এই চারটা ডি থেকে কোথায় যাব? ঠিক আছে। এখন আমি এখানে ডি এর মান 4 নিছি, কিন্তু এর আগেটাতে ছিল 5। এখন এটা তো 4 কেন নিছি, কারণ হচ্ছে আমার মিনিমামটা লাগবে, কস্ট কোনটা লাগবে, মিনিমাম লাগবে। এখন দেখ এখানে বি, ডি এবং ডি। তো এখানে ডি হচ্ছে 4 কোস্ট এবং এখানে ডি হচ্ছে 5 কোস্ট। তাহলে আমার অবশ্যই 4 কোস্টটা ভালো হবে নাকি 5 কোস্টটা ভালো হবে? অবশ্যই 4 কোস্টটা ভালো হবে না? মানে যার মানে সময়, মানে পাত কষ্টটা কম, সেটাই আমার জন্য উত্তম। হ্যাঁ, ওই জন্য শর্টেস্ট আমি পাথ আর কি, না? শর্টেস্ট পাথ, ওই জন্য আমি ডি 4 যেটা সেটাকে নিছি, ডি 5টাকে নিই নাই। তো এটাকে ক্রস করে দিছি, এই জন্য আমি এটা রিমুভ করে আমি ডি 4টাকে বসে দিছি। তো এখানে ডি 4টা বসেছে আর কি। ঠিক আছে। এখন আমি এই বি এর মান কত 3, আর ডি এর মান কত 4। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি যদি কম্পেয়ার করি কারটা ছোট, অবশ্যই বি এরটা ছোট না? তাহলে বি যেহেতু ছোট, তাহলে আমি কি করব, বিটাকে কি করব, ওপেন করব। তো বিটাকে যদি ওপেন করি, বি থেকে যাবে কে, সি যাবে এবং ই যাবে। তো এখন আমি কি করছি, বিটাকে ওপেন করছি, সি এবং ই করছি। ঠিক আছে। এখন বিটা ক্লোজ হয়ে যাবে না, যেহেতু বিটাকে মানে দুইটা, যেহেতু দুইটা খুলে ফেলছে, এরপর বিটাকে ক্লোজ করে দিব। তো বিটাকে কি করছি, ক্লোজ লিস্টে নিয়ে আসছি। ঠিক আছে। এখন এখানের মধ্যে সি, ই এবং ডি। তো এখানে সি এর মান হচ্ছে যে 7, ই এর মান হচ্ছে 6 এবং ডি এর মান হচ্ছে 4। তাহলে এই তিনটার মধ্যে, ঠিক আছে, সরি, ডি এর মান, ই এর মান হচ্ছে 8, ই এর মান হচ্ছে 8। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম কারটা, ডি এরটা না? কারণ ডি এর মান 4। তো এখন কি করবো, আমরা ডি তে চলে যাব। ঠিক আছে। মানে এটা হচ্ছে ব্যাক ট্রেকিং করে আসছে আর কি, মানে এটা ব্যাক ট্রেকিং করছে, ব্যাক ট্রেকিং করে এখানে আসছে, এখানে হয়েছে আবার কি ডিটাকে নিচ্ছে আর কি। ঠিক আছে। বাস্তবে এটা ব্যাক ট্রেকিং করে যাচ্ছে আর কি। তো এখন আমরা ডি তে আসছি। এখন ডিটাকে আমরা কি করব, ওপেন করব না? ঠিক আছে। এখন ডিটাকে কি করছে, আমরা ওপেন করছি। তাহলে ওপেন করে কি পাইছি, ই পাইছি। তাহলে ই এর মান কত আছে, এখানে 6 আছে। আর এর আগে ই এর মান কত ছিল, 8 ছিল। এখন ই এর মান এবং এর মান, এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা, এটা না? তো ওই জন্য আমরা ইটা নিব না, আমরা নিব যে যেটা ছোট ওটা নিচ্ছি। তা আমরা ওটা নিচ্ছি, তাহলে ই 6 নিচ্ছি। ঠিক আছে। ই 8টা রিমুভ করে ই 6টা বসেছি, মানে ডিটাকে ওপেন করছি। এখন ডিটা যেহেতু ওপেন করছি, ডিটাকে ক্লোজ করবো না, ওই জন্য ডিটাকে ক্লোজ লিস্টে পাঠা দিছি। এরপরে আমাদের ই, তাহলে ই থেকে আমাদের পাথ হচ্ছে একটা, সেটা হচ্ছে এফ এ যাচ্ছে, ওপেন করে দিব। তাহলে এটা ইটাকে কি করে দিছে, ওপেন করে দিছে, ওপেন করে এফ এর মানটা বসেছি। ঠিক আছে। এইটা ক্লোজ এখন লিস্টে ইটাকে চলে কেন যাবে, না? ওপেন, কারণ হচ্ছে যে সি হচ্ছে 7 এবং ই হচ্ছে 6, ই ছোট যে, তাই ইটাকে কি করে দিছি, ওপেন করে দিছি। তাহলে ই থেকে এফ এ গেছে, তাহলে এফ এর ভ্যালু কত, 10 না? তাহলে এফ এর ভ্যালুটা 10 বসেছি। ঠিক আছে। এখন এটা যেহেতু ওপেন করে দিছি, এটা ক্লোজ করতে হবে, তো এটা কি করে দিছি, ক্লোজ করে দিছি এখানে। ঠিক আছে। এখন আমরা, সি হচ্ছে 7 এবং এফ হচ্ছে 10। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা, সি না? তাহলে সি যেহেতু ছোট, এখন আমরা এখানে তো মানে যে ই এর পর এফ, এফ এর পর তো এখানে সি নাই। বা এখানে যে সিটা আমরা যদি এখানে যদি দেখি, এখানে সি এর পরে কিন্তু আর কোনো কি নাই, মানে এইচ নাই বা নোট নাই। ঠিক আছে। যেটার মাধ্যমে আমি কি গোল স্টেটে পৌঁছাতে পারবো। যেহেতু নোট নাই, আমরা কি করব, এই যে সিটা ছিল, এই সিটাকে কি করছি, ব্যাক ট্রেকিং করে বি তে পাঠাইছি। বি থেকে ব্যাক ট্রেকিং করে কোথায় আসবে, ডিতে, এতে আসবে, এর থেকে আবার নতুন করে শুরু হবে। ঠিক আছে। ওই জন্য আমরা কি করছি, সিটাকে যেহেতু এর কোনো ওপেন পাচ্ছি না, ওই জন্য এটাকে কি করছি, ক্লোজ লিস্টে পৌঁছায় দিছি। ঠিক আছে। এরপরে বাকি থাকে শুধু এফ। ঠিক আছে। তাহলে এফ কে ওপেন করলে কি পাচ্ছি, জি পাচ্ছি না? তাহলে যেহেতু জি পাচ্ছি, তাহলে এফটাকে ওপেন করে জি করে দিছি। ঠিক আছে। এখন এটার ইয়াটা কত ছিল, এটার কস্ট হচ্ছে 13 পিটা ছিল। কোত্থেকে আসছে, তো এখানে এটা, পিটা এটার কোত্থেকে আসছে? কোস্টটা দাঁড়া, একটা মিনিট, এটা কস্টটা 13 লিখছি। ঠিক আছে। আর এখানে হচ্ছে এফ, এটা এফ, এটা পি না, এটা এফ। এফ যেটা ওইটা, এটা ওপেন যেহেতু করছি, এটাকে ক্লোজ করতে হবে, তো এটাকে ক্লোজ করে দিছি। ঠিক আছে। তো এখন আমাদের ক্লোজ এটা করে দিছে। এখন এই জিটা আছে না, জি, এখন জি এর পরে তো আমার আর কোনো কি নাই, এইচ নাই, মানে গোল স্টেটে পৌঁছে গেছি গা। এখন জিটা যেহেতু পৌঁছে গেছি, তো এটাকে আর, এটা তো আর ওপেন হবে না, ওই জন্য এটাকে কি করে দিছি, ক্লোজ লিস্টে পাঠা দিছি।
আর ওপেন লিস্টটা পুরা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো এখান থেকে এটা হচ্ছে আমার ক্লোজ লিস্ট। তো ক্লোজ লিস্ট যেটা থাকবে ওটা হচ্ছে আমার কি নাম্বার অফ স্পান, মানে কয়টা আমি নোট স্পান করছি, এগুলো প্রত্যেকটা এক একটা নোট, মানে কয়টা নোট আমি ভিজিট করছি আর কি, ঠিক আছে। তো এখানে এখানে কয়টা নোট ভিজিট করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এখানে আটটা নোট কি করছি, ভিজিট করছি, ওই জন্য নোট স্পান হচ্ছে টোটাল হচ্ছে 8। ঠিক আছে। এখন সলিউশন পার্টটা হচ্ছে আমার এই অংশটা বলছি না সলিউশন পার্ট, তাহলে এই অংশটা কি, এস থেকে এ তে আসছে, এ থেকে ডি তে আসছে, ডি থেকে ই তে আসছে, ই থেকে এফ এ আসছে, এফ থেকে জি তে আসছে। তাহলে আমি জাস্ট এটা লিখছি এস থেকে এ ডি ই এফ জি। ঠিক আছে। এবং এটা কস্ট কতটুকু, কস্টটা আমি, কস্টটা আমরা তো দেখে লাস্টে বুঝতে পারতেছি এটা কস্ট কত আছে, এটা 13 না, কস্ট 13, এটা দেখে বুঝতেছি। এখন এটা হিসাব কেমনে করব, এটার মান কত, এটার মান তো 0। ঠিক আছে। তো জিরোর সাথে এখানে মান কত, এটা 2, তো জিরোর সাথে 2 যোগ করব, আবার এখানে 2, এটার সাথে 2 যোগ করবো, আবার এখানে কত 2, এটার সাথে 2 যোগ করবো, আবার এখানে কত 4, এটা 4 যোগ করবো, এরপরে কত 3 যোগ করবো, তাহলে কত আসে 0+2+2+2 +4+3 কত আসে 13 আসে। তো এটা হচ্ছে যে মানে সলিউশন পাথ যেটা সেটা হচ্ছে কস্ট আর কি। ঠিক আছে। তো এটা ছিল যে হচ্ছে দিয়া ইউসিএস টা। ঠিক আছে। তো এখন আমি এক্সপার্ট নোটটা এইভাবে ডিরেক্ট দেখাই ফেলছি, তোরা চাইলে এটা কিন্তু ভেঙে ভেঙে দেখাতে পারো, ভেঙে ভেঙে দেখানোটা মানে হচ্ছে যে এখানে একটু ইয়া হয়ে যাবে, আমি এই স্টারে ভেঙে ভেঙে করছি। তো এই স্টারে ভেঙে ভেঙে যেটা করছি ওটা দেখাইলে তাহলে এটাও ভেঙে ভেঙে করতে পারবে আশা করি। ঠিক আছে। তো এটা ভেঙে ভেঙে করতে হবে এমন কোনো কথা নাই, এটা এতটুকু করে এরপরে আমার ক্লোজ লিস্ট ওপেন লিস্ট, এরপর হচ্ছে সলিউশন পার্টটা, তাও কয়টা নোট আমার ভিজিটেড হয়েছে এবং সলিউশন পাথের যে কস্টটা ওটা লিখে দিলে আমাকে ফুল মার্কস দিবে আশা করি। আচ্ছা, এরপর একটা হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। ঠিক আছে। তো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা, সেটার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন। ঠিক আছে। তো হিউরিস্টিক ফাংশনটা কি, এটা ডেসক্রিপশনের লিংক আছে, ওখান থেকে দেখে নিস। আর হিউরিস্টিকের যে ফাংশন, এটার প্রত্যেকটার মান ভ্যালুতে আছে। তো ভ্যালুটা হচ্ছে আমার গোল স্টেট থেকে, মানে গোল স্টেট থেকে প্রত্যেকটা স্টেটের ভ্যালু, ওইটা হচ্ছে যে হিউরিস্টিক, এবং এটা হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু। ঠিক আছে। এটা একটা এস্টিমেটেড ভ্যালু মানে বলে দিছে। তো ওটার উপর বেসিস করে আমরা কি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগোরিদম যেটা, সেটা আমরা সলভ করব। তো এখানে হচ্ছে যে জি থেকে সি, এটার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4। তারপরে জি থেকে বি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে কত, 6.7। এরপরে এ এরটা হচ্ছে 10.4, এস এরটা হচ্ছে 11.0, ডি হচ্ছে 8.9, ই হচ্ছে 6.9, এবং হচ্ছে এফটা হচ্ছে 3.0। তো এখন গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা, সেখানের মধ্যে আমরা শুরুতে আমার স্টার্টিং নোট কি ছিল, এস ছিল। তো এসটা লিখলাম, এস এর ভ্যালু কত ছিল, হিউরিস্টিক ভ্যালু 11.0, তো এটা উপরে লিখে দিছি। তো এখন এটার থেকে দুইটা পাতে যাবে, একটা একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডি, আমরা এটা এখানে দেখছি যে আমাদের এখান থেকে দুইটা পাত, একটা এ একটা ডি। ঠিক আছে। এখন এ এর হিউরিস্টিক ভ্যালু কত 10.4, এবং ডি এর হিউরিস্টিক ভ্যালু কত 8.9। তা আমরা কি করব, এখানের মধ্যে এ এর হিউরিস্টিক ভ্যালু 10.4 এবং ডি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 8.9। এখন এই দুইটার মধ্যে মান ছোট কার, ডি এর মানটা ছোট না, ওই জন্য আমরা হ্যাঁ। কি ডি এর মান দিকে আসবো। এখন ডি থেকে কোন কোথায় কোথায় যাবে, তো এখন ডি এর থেকে দেখতেছি যে ডি এর থেকে হচ্ছে একটা ই তে যাচ্ছে, আর একটা হচ্ছে এ তে যাচ্ছে। ঠিক আছে। তো এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 10.4, আর হচ্ছে বি এর ই এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে কত, সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট নাইন নাইন ঠিক আছে। তো এখন আমরা এখানে মেন কথা হচ্ছে আমরা যেটা নোট যেটা নেওয়া হবে বা নিব, সেটা হচ্ছে যে আমরা ফরওয়ার্ডের দিকে নিব। ঠিক আছে। তো এখন এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফরওয়ার্ডের দিকে নিচ্ছি। ঠিক আছে, আমরা ব্যাকে যাচ্ছি না। ঠিক আছে, এটা ব্যাক ট্রেকিং হয়ে যাবে। তা আমরা কি করছি, ডি এর থেকে জাস্ট ই নিছি। ঠিক আছে। তা ই হিউরিস্টিক ভ্যালু কত, 6.9 না। এখন ই থেকে কোথায় যাচ্ছে দেখি, ই থেকে যাচ্ছে যে এফ এ যাচ্ছে। হ্যাঁ, বি এর দিকে আর যাবো না, এফ এর দিকে যাচ্ছে। তো এফ এর দিকে এটার ভ্যালু কত, এফ এর দিকে ভ্যালু কত, এফ কই, এফ এর দিকে বের হচ্ছে 3.9, সরি 3.0। তা আমরা কি করছি, এটা ডিরেক্ট এফ এ গেলাম, এফ এ হচ্ছে 3.0। তা এফ থেকে কোথায় যাচ্ছে, এফ থেকে যাচ্ছে অনলি জি তে যাচ্ছে, গোল স্টেটে পৌঁছে গেছে। তো গোল স্টেটে ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 থাকে। ঠিক আছে, গোল স্টেটের সাপেক্ষে গোল স্টেটে হিউরিস্টিক ভ্যালু কত হয়, 0 হয়। এটা অলওয়েজ ধরে নিবি। তো এফ থেকে জিতে গেছে এবং জি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে। তো এটা ছিল এক্সপার্ট নোট।
হ্যাঁ, এবং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে আমার এই এই পার্টটা হচ্ছে আমার কি, এই পার্টটা হচ্ছে আমার গ্রিডি সবুজ বেস পথ। ফার্স্ট সার্চের যে পার্টটা, সেটা সলিউশন পার্টটা। এখন এখানের মধ্যে ওপেন লিস্ট এবং ক্লোজ লিস্ট আমরা দেখব। তো এখানের মধ্যে আমার ইনিশিয়ালি আমার এসটা ওপেন হচ্ছে না, এসটা ওপেন হচ্ছে, তা এসটা ওপেন হয়ে কি হচ্ছে, একটা এ আসতেছে একটা ডি আসতেছে। তা আমরা কি করছি, এসটা ওপেন করে কি করছি, ওপেন এ এবং ডি করছি। ঠিক আছে, এসটা ওপেন করে ফেলছি। তাহলে এসটা যদি ওপেন করছি, ওপেন এ এবং ডি হয়েছে, তাহলে এসটা ওপেন হওয়ার পর এসটা আবার ক্লোজ হয়ে যাবে না? যেহেতু এটা কাজ শেষ, ওপেন হয়ে গেছে, তাই ক্লোজ কি করে দিছি, এস করে দিছি। এরপর এটা হচ্ছে ইনিশিয়ালি। এরপর হচ্ছে আইটারেশন ওয়ান। তো আইটারেশন ওয়ান এর মধ্যে আমরা দেখতেছি যে আমরা এখানের মধ্যে এটাকে যাচ্ছে নাকি ডি এর মধ্যে যাচ্ছে, ডি এর দিকে যাচ্ছে না, যেহেতু মিনিমাম ভ্যালু ডিটা আছে। তো হ্যাঁ। ডিটাকে ওপেন করব। তো ডিটাকে যেহেতু ওপেন করব, তাই এখান থেকে ডিটা আমরা কি করে দিছি, ওপেন করে দিছি, মানে এখানে আর ডি নাই। তাহলে ডিটা ওপেন করে দিব, ঠিক আছে। তো এখন ডিটা ওপেন করে দেওয়া মানে ডিটা কি হয়ে যাওয়া, ক্লোজড হয়ে যাওয়া না? ডিটা ওপেন করে দেওয়া মানে কি, ডিটা ক্লোজড হয়ে যাওয়া না? তাই ডিটা ক্লোজড করে দিছি, তাহলে ডি এখন কি, ক্লোজ হচ্ছে। ডির গিয়া হিউরিস্টিক ভ্যালু ছোট যে, সেজন্য আমি আর হ্যাঁ ডিটা হ্যাঁ, ছোট যায় এ ওপেন করে এবং ডি দিছি। এর মধ্যে ছোট যেটাই। হ্যাঁ, এ এবং ডি এর মধ্যে ছোট যেটাই। তো এখন আচ্ছা, এখানে এখন তো ওপেন এ, বুঝি নাই। ওপেন এ, এ লিখছিস না, ওপেন এ I1 এ। ওপেন, এখানে হচ্ছে ওপেন কি হচ্ছে, এটা ওপেন হয়ে গেছে না? তো এটা এটার হ্যাঁ। ভ্যালুটা খালি রাখছে আর কি। এটা তো ওপেন হয়ে গেছে গা, ওপেন হয়েছে, আবার আচ্ছা এটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। বুঝছো জিনিসটা? মানে এটা হচ্ছে হ্যাঁ ওপেন হ্যাঁ। করে দিছি, ওপেন করে মানে দিলে যেটা এটা থাকে খালি। যেটার ভ্যালু ঠিক ছোট আছে, সেটা হচ্ছে ক্লোজ দেখ। হয়ে যাবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে এটা যখন ওপেন করে দিছি এটা খালি হয়ে যায়, জাস্ট এ থাকে, ঠিক আছে। তো এটা যখন ক্লোজ করে দিছি তখন কি থাকে, ডি আসতেছে না? এখন এটা এখন যে ওপেন করছি, এখানে যে ডিটা যে ক্লোজ করছি, যে মানে সরি, ডিটা যে ওপেন করছিলাম, তো ওপেন করে কি পাইছি, ই পাইছি না? তো আমরা কি করে দিছি, এ এবং ই লিখে দিছি, এটা আইটারেশন টু এর মধ্যে। ঠিক আছে, ক্লোজটা যেটা আছে ওটা রাখি দিছি। ঠিক আছে, এখন আমি কি করব, এই ইটা এখন কি করব, ইটা ওপেন করতে হবে না? তাহলে এটা যদি ওপেন করে দিই তাহলে এটা খালি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তা এটা কি হয়েছে, আবার এটা কি করে দিছি, ক্লোজ করে দিছি। তাহলে এটা কি করে দিছি, এখানে ক্লোজ করে দিছি। তা এটা যে ওপেন করছিলাম, ওপেন করে এখন আমরা ওপেন করলে এটা কি পাচ্ছি, এফ পাচ্ছি না? তো এরপর স্টেপে কি করে দিছি, এফ করে দিছি। ঠিক আছে, তো এখন এফটা কি করব, এটা ক্লোজ করে দিতে হবে না? মানে সরি, এটা ওপেন করতে হবে না? তো এটা যেহেতু ওপেন করব, তো এটাকে আমি এর এর মধ্যে কিছু রাখি নাই। ঠিক আছে, চাইলে তোরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে আমি যে স্টেটটা লিখছি, এই স্টেট মানে একটা স্টেট বাড়াইছি না, চাইলে এই স্টেটটা ক্রস করে দিতে পারো। মানে এটা আমি বুঝার সুবিধার্থে লিখছি আর কি, যে মানে এটা এইটা ওপেন হয়েছে, এইটা ওপেন মানে এটা খালি মানে হয়ে এটা গেছে ক্লোজ গা। হলে একটা খালি তারপরে হয়ে এটা যাবে, আর একটা ক্লোজ ঢুকবে করে দিছি। এরকম না? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে দিছে, আবার ই এর বদলে যেটা ইটা ওপেন হয়েছিল, ওপেন হয়ে ভ্যালু কত পাইছে, এফ পাইছিল, তো এফটা বসে দিছি। তো চাইলে এখান থেকে তোরা একটা লাইন যেটা আমি এক্সট্রা লিখছি, এটা চাইলে রিমুভ করে দিতে পারোস। ঠিক আছে, আচ্ছা, এখানে এরপরে তো যেটা সেটা ক্লোজ হয়ে যাবে না এরকম? হ্যাঁ এটাই তো কনসেপ্ট, তাইলে ওটাই। এ close আছে এখনো এ? বুঝি নাই, এ তো এ ওপেন নিচে হচ্ছে তো না, করে এ কোনো এ ভ্যালু এখানে ওপেন নাই, এ করছি, তো এটা তো ওপেন সিঙ্গেল, করতেছি না। সেজন্য এটা ওপেন হচ্ছে না। আর বাকিগুলো তো হ্যাঁ, ওপেন হচ্ছে, কারণ যেটা ছোট হইতে হ্যাঁ, থাকতেছে না, ওপেন পাঁচ কাকে ছোট। করবো, যে যেটা ভ্যালু ছোট থাকবে ওটাকে ওপেন করতে থাকবো যে, বুঝছস? এটাই। তো এখন এফ এর ভ্যালু কত পাইছিলাম, জি পাইছি না, এফ কে ওপেন করে জি পাইছিলাম। তো জিটা বসাইছি। তো বসানোর পর এখন এটা ক্লোজ করে দিব না? তো এটা আলটিমেটলি কি করে দিছি, ক্লোজ করে দিছি এখানে। তো এটা হচ্ছে ক্লোজ লিস্টটা, আর এটা হচ্ছে ওপেন লিস্টটা। ঠিক আছে, তো এরপরে সলিউশন পাথ কোনটা বলছিলাম, এটা না? তো এটা জাস্ট লিখে দিছি, এটা কত, S D E F G। তো S D E F G। এবং এখানে এক্সপান্ড নোড কয়টা বা ভিজিট করছে কয়টা, ক্লোজ নোডে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে ভিজিটেড নোড। তাহলে এখানে নোড কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো পাঁচটা হচ্ছে যে ভিজিটেড নোড বা এক্সপান্ডেড নোড। তারপর কস্ট কত, কস্ট কিন্তু আমরা হিউরিস্টিক ভ্যালুটা যোগ করবো না, কস্ট যোগ করবো যে আমাদের যে যে ভ্যালুটা মানে একটা নোড থেকে আরেকটা নোডে যেতে যে ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটাকে যোগ করব। তো দেখ, এখানে যদি আমরা যদি দেখি এস থেকে ডিতে, ঠিক আছে, এরপরে ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, তাহলে এস থেকে ডি তে ভ্যালু কত গেছে, এস থেকে ডি এর ভ্যালু কত, ফাইভ না? তাহলে আমাদের একটা হচ্ছে ফাইভ। এরপরে ডি থেকে ই তে ভ্যালু কত, টু না? প্লাস টু। এরপরে ই থেকে এফ এ ভ্যালু কত, ফোর, প্লাস ফোর। আর এফ থেকে
জিতে যেতে কত, 3। 3, তাহলে এটা যোগ করলে কত আসে? 7, 11 আর হচ্ছে 14। 14। তাহলে এটা হচ্ছে 14 ভ্যালু আসে। তাহলে এটা আমার কস্টটা কত? কস্টটা হচ্ছে যে 14। ঠিক আছে, এটাই লিখছি। এখন দেখ এখানের মধ্যে বেস্ট ফার্স্ট সার্চ যেটা, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা, সেটা কিন্তু তেমন একটা ভালো না আর কি। ঠিক আছে, সার্চিং এর মধ্যে ইউসিএস টা ভালো আছে, আর হচ্ছে এএস টা সার্চটা ভালো আর কি। মানে মিনিমাম পাথ যেটা সেটা দেয়। কারণ হচ্ছে দেখ এখানে বেস্ট ফার্স্ট সার্চ যেটা বের করছি, এখানে ওই হিসেবে ভ্যালু কত আসে? শর্টেস্ট পাথ কত আসে? 14। কিন্তু আমরা জানি যে এটা শর্টেস্ট পাথ না। শর্টেস্ট পাথ কোনটা? এইটা হচ্ছে শর্টেস্ট পাথ। কারণ এইটা যে শর্টেস্ট পাথ, মানে এটার যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা কত আসে? 13 আসে। যেটা এখন যেটা বের করছি সেটার থেকে কম। বুঝছস? আচ্ছা, একবার বিএফএস তো একবার ডিএফএস দিয়ে করতে হবে? না, বিএফএস ডিএফএস কেন আসতেছে এখানে? এরপর আমরা দেখবো এ স্টার। তো এ স্টারের জন্য আমরা হিউরিস্টিক ভ্যালু যেগুলো সেগুলো একটু লিখে দিবো। ঠিক আছে, তো এ স্টারের ফর্মুলাটা হচ্ছে এফ অফ এন ইকুয়াল হচ্ছে এফ অফ জি প্লাস এফ অফ এইচ। ঠিক আছে, তো এখানে এফ অফ জি বলতে হচ্ছে আমাদের যে লোকাল ভ্যালুটা, মানে একটা নোট থেকে আরেকটা নোটে যেতে যে পার্টটা, যে কস্টটা। ঠিক আছে, যেমন যেমন এস থেকে এতে যেতে যে কস্টটা, এটা হচ্ছে যে 2। এটা হচ্ছে জি এর ভ্যালু, মানে এফ অফ জি এর ভ্যালু আর কি। ঠিক আছে, আর এফ অফ যে এইচ যেটা, এইচটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা। ঠিক আছে, হিউরিস্টিক ভ্যালু এস এর জন্য হচ্ছে যে 11, তারপর এ এর জন্য হচ্ছে 10.4। এগুলো হচ্ছে হিউরিস্টিক ভ্যালু যেটা এফ অফ এইচ বল। ঠিক আছে, তা এখন আমরা এখানে চার্টের মধ্যে হিউরিস্টিক ভ্যালু যেগুলো সেগুলো আমরা লিখে নিছি। যেমন এস এর জন্য হচ্ছে 11, এর জন্য হচ্ছে যে কত 10.4, বি এর জন্য হচ্ছে তো 6.7। তো এগুলো আমরা লিখে নিছি। তো নেওয়ার পর এখন আমরা কি করব? ইনিশিয়াল স্টেট দেখব। কারণ হচ্ছে এখানে হচ্ছে যে আমরা কি করছি, বেস্ট ফার্স্ট সার্চে আমরা জাস্ট অনলি হিউরিস্টিকটা দেখে কি করছি, মানে পাথ বের করছি। আর ইউসিএস এ কি করছি, অনলি যে মানে একটা নোট থেকে আরেকটা নোটে যে পার্টটা, অ্যাকচুয়াল যে পার্টটা বা পাতের যে কস্টটা, ওটা দেখে আমরা কি করছি, সলিউশন করছি। কিন্তু এ স্টারটা হচ্ছে যে একটা নোট থেকে আরেকটা নোটে যে অ্যাকচুয়াল কস্টটা, ওটাও দেখবো, সাথে আমরা হিউরিস্টিক ভ্যালুটা দেখবো, দুটোটা দেখবো, দুটোটা দেখে আগাবো। তো এটাকে আমরা এ স্টার বলি আর কি। তো এ স্টারে ইনিশিয়ালি আমরা কি এস না, এস থেকে শুরু হবে না? এস থেকে যেহেতু শুরু হবে, তাহলে এস এর আমাদের যে অ্যাকচুয়াল কস্টটা সেটা তো জিরো, কারণ সে মানে স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টে তো কোনো কস্ট থাকে না। তো এটা এফ অফ জি এর মানটা হচ্ছে জিরো। কিন্তু এটা যে হিউরিস্টিক ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে কত, 11.0। তো 11.00 এটা বসাইছি। ঠিক আছে, তো এটার ভ্যালু কত আছে? 11 আছে। তো এটা মানে হচ্ছে আমরা এসটাকে ওপেন করে দিছি এবং ক্লোজড এর মধ্যে কোনো কিছু নাই, মানে ক্লোজটা হচ্ছে ফাঁকা। এরপর হচ্ছে আইটারেশন 1 করব। তো এখন আমাদের এস থেকে কোথায় কোথায় যাবে? আমি আচ্ছা কোশ্চেনটা এখানে ওপেন করি, এখানে প্রিভিয়াস আসছে তো, এখানে ওপেন করলে সুবিধা হবে। দেখ, এখানে হচ্ছে আমার এস থেকে কোথায় কোথায় যাচ্ছে, এস থেকে এ তে যাচ্ছে, এস থেকে কোথায় যাচ্ছে, ডি তে যাচ্ছে। দুইটা পাথ। তাহলে আমরা কি করব? তাহলে এখানে এখানে হচ্ছে আমরা এস থেকে এতে যাব একবার, এস থেকে ডি তে যাব একবার। তাহলে এস থেকে এতে যাইলে, এস থেকে এতে যেতে পাথ কতটুকু কষ্ট হচ্ছে? 2। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি পাথ হচ্ছে 2। আর এস থেকে ডি তে যাচ্ছে পাথ হচ্ছে 5। তাহলে এখানে পাথ 2, আর এখানে পাথ কত, 5। এখন যোগ করব কাকে? হিউরিস্টিক ভ্যালু যোগ করব না? এখন কার হিউরিস্টিক ভ্যালু যোগ করব? যেটার থেকে যেখানে যাবে, মানে লাস্ট পয়েন্ট যেটা থাকবে ওটার হিউরিস্টিক ভ্যালুটা যোগ করব। তাহলে এখানে লাস্ট পয়েন্ট কোনটা, এ না? তাহলে এর হিউরিস্টিক ভ্যালুটা যোগ করবে। এর হিউরিস্টিক ভ্যালু কত, 10.4 না? 10.4টা যোগ করব, তাহলে কত আসে? 12.4। আর এখানে লাস্ট পয়েন্ট কোনটা, ডি না? তাই ডি এর হিউরিস্টিক ভ্যালুটা যোগ করবো। ডি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 8.9। 8.9 যোগ করলে 13.9 আসে। তাহলে এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা, মিনিমাম কোনটা? মিনিমাম এটা না? মিনিমাম এটা তো, এস থেকে এ পার্টটা তো মিনিমাম। তাহলে এটা আমরা নিয়ে নিবো। ঠিক আছে, তো এখানে ওপেন ওপেন কি করছি, ওপেন হচ্ছে এসটাকে ওপেন করছে, এসটাকে ওপেন করে কি পাইছি, এ এবং ডি পাইছি না? এ এবং ডি পাইছি। আর যেহেতু এসটাকে ওপেন করে এ এবং ডি পাইছি, তাহলে এসটা যেহেতু আমরা কাজ করে ফেলছি, তাহলে এসটার আমার কি ক্লোজ করে দিতে হবে না? তাহলে ক্লোজ করে দিছে এসটাকে। ঠিক আছে, এরপরে আবার কি করছি, আমাদের এস থেকে এটা তো নিছি, তো নেওয়ার পর এখন এটাকে নিয়ে আমরা আগাবো। তো এখন আমাদের এখানে এস থেকে এ নিছি,
তো এস থেকে এ নেওয়ার পর এর থেকে পাত আছে, একটা বি এর দিকে আছে, একটা ডি এর দিকে আছে। ঠিক আছে। তো আমরা কি করব এখানে, এস থেকে এ থেকে একটা বি এর দিকে নিলাম, একটা ডি এর দিকে নিলাম। তাহলে এটা টোটাল কতটুকু খরচ হচ্ছে, এস থেকে এতে যেতে 2 খরচ হচ্ছে, এ থেকে বি তে যেতে 1 খরচ হচ্ছে, এবং বি এটা লাস্ট পয়েন্ট কত, বি না, বি এর হিউরিস্টিক ভ্যালু কত, বি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে তো আমাদের কত 6.7। তো 6.7 যোগ করছি, তো যোগ করে কত আছে 9.7। সেম ভাবে এটাও করব, এস থেকে এতে যেতে 2, এ থেকে ডি তে যেতে 2, এবং ডি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 8.9, 8.9 যোগ করছি 12.9 আছে। এবং আমরা এখন কি করব, এই দুইটার মধ্যে ছোট কোনটা দেখব। এবং আগের যে মানে আগের আমরা এটা এটা তো নিই নাই, তো এটাকে আমরা আর দেখবো না। এখন আমরা এই দুইটার মধ্যে ছোট কোনটা দেখবো। তো এই দুইটার মধ্যে ছোট কোনটা, এটা না? তাহলে এটা যেহেতু ছোট, তাই আমরা কি করব, এটাকে নিয়ে এরপরে কাজ করব। তো এখন এটার মধ্যে ওপেন কে হচ্ছে, আমরা ওপেন এটা কাকে করছি, এ কে করছি না? তো এ কে করে আমি ওপেন কি কি পাচ্ছি, বি এবং ডি ওপেন পাচ্ছি না? তাহলে বি এবং ডি যেহেতু ওপেন পাচ্ছি, তাই বি এবং ডিটাকে আমরা কি করছি, ওপেন করে দিছি। ঠিক আছে। এরপরে আমরা ক্লোজ কাকে করতেছি, এস তো আগে ক্লোজ ছিল, এখন এটাকে যেহেতু ওপেন করছি, তাহলে এটাকে ক্লোজ করে দিব না? ওই জন্য এখানে এটাকে ক্লোজ করে দিছি। ঠিক আছে। এরপর আমরা এখন এ থেকে বি, এটা যেহেতু ছোট, এটা নিব এস এ বি। তাহলে এস এ, এ থেকে বি তে গেলাম। এখন বি তে যাওয়ার পর আমরা এখন এখানের মধ্যে বি তে যাওয়ার পথ একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে কত, ই। তাহলে আমরা এই দুইটাকে নিব। তো আমরা একটা কি সি নিলাম, আর একটা ই নিলাম। তো পাঁচটা সেম ভাবে হিসাব করব, এর থেকে এস থেকে এতে যেতে 2, এর থেকে বিতে যেতে 1, বি থেকে সি তে যেতে 4, এবং সি এর হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে 4.0, টোটাল আসবে 11। সেম ভাবে এটা করলে কত আসবে, 14.9। তো এই দুইটার মধ্যে ছোট কোনটা, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে যে 11.11, এটা ছোট না? তো এটাকে নিব। তো এটাকে নিলে ওপেন কাকে করতেছি, বি কে ওপেন করতেছি, বি কে ওপেন করা কত, ডি সি ই, এবং ক্লোজ বি কে যেহেতু ওপেন করছি, এটাকে ক্লোজ করে দেবো। এখন আমরা সেম ভাবে আইটারেশন ফোরটাতে আবার সেম জিনিসটাই করব, মানে এই জিনিসটা আবার বসাবো। কেন বসাবো, কারণ হচ্ছে সি এর পরে এখানে আর যাওয়ার কোনো রাস্তা নাই, তো ব্যাক ট্রেকিং করবে না। ওই জন্য আমরা কি করছি, সিটাকে সিটাকে আমরা বসা দিচ্ছি। ঠিক আছে। তো বসানোর পর এটা ভ্যালুটা লিখছি, এবং এখান থেকে আমরা যেহেতু সিটাকে কি করব, রিমুভ করে দিব। তো এটা কোনো ওপেন পাচ্ছি না, তো এটাকে রিমুভ করে দিব। তো এটাকে ক্লোজ 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 লিস্টে নিয়ে আসবো, আর এখানে ওপেন লিস্ট থেকে সরাই ফেলবো, তাহলে ডিই থাকে। তাহলে এখন আমাদের, এরপর আমরা কোনটা দেখবো, এরপর হচ্ছে যে আমাদের ব্যাক ট্রেকিং করে করে এরপরে কি, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এরপর এখানে আসবে। ঠিক আছে, ব্যাক ট্রেকিং করে এখানে আসবে। এখানে আসার পর এখানে কেন আসবে, কারণ হচ্ছে যে আমার এটা যদি চলে যায়, আর থাকে কত 14.9 একটা থাকে, আর একটা থাকে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা অপশন ছিল 12.9। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা, এটা না? তো এই জন্য এস এ ডিটাকে নিছি। এ মানে এস এ বি ইটাকে না নিয়ে এস এ ডিটাকে নিছি। ঠিক আছে। যেমন হচ্ছে আমি এটাকে না নিয়ে আমরা এটাকে নিচ্ছি আর কি। ঠিক আছে, মানে এস এ ডিটাকে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা এখন কি করব, সেম ভাবে তো এটা বসালাম। তো ডি থেকে রাস্তা যাওয়ার পাথ কয়টা, ডি থেকে রাস্তা যাওয়ার পাথ অনলি শুধু একটা, ই। তো আমরা ই, এস এ ডি ই নিলাম। তো সেম ভাবে পাথটা হিসাব করব, ই এর হিউরিস্টিক ভ্যালুটা দিব, এখানে কত আছে 12.9। তাহলে এখানে আমরা ডিটাকে ওপেন করে দিছি না? তা ডিটাকে ওপেন করে অনলি মাত্র কি থাকবে, এটাকে সরাই ফেলবো, অনলি কি থাকে, ই থাকে। মানে এটাকে বসালে ই থাকে, এবং এটা ডিটাকে কি করব, ক্লোজ লিস্টে পাঠিয়ে দিব। তো সেম ভাবে আমরা ই থেকে এখন কোথায় যাব, ই থেকে রাস্তা যাওয়া হচ্ছে এফ, এফ থেকে রাস্তা যাওয়া শুধু জি। তো সেম ভাবে এখানে ই থেকে রাস্তা যাওয়া শুধু এফ, এরপর এফ থেকে রাস্তা যাওয়া শুধু ই। ঠিক আছে। তো সেম ভাবে এখানে ই যেমন, ইটাকে সরাই ফেলবো, কারণ ই থেকে আমার যাওয়ার পসিবিলিটি, ওপেন করলে শুধু এফ পাচ্ছি, তাহলে এফটা বসে দিব, আর ইটাকে আমরা ক্লোজ লিস্টে পাঠিয়ে দিব। সেম ভাবে এফ কে আমরা যদি ওপেন করি তখন জি পাবো, এবং এই এফটাকে আমরা কি করে দিব। আচ্ছা। আচ্ছা। তো এরপরে এটা তো অ্যাপ ক্লোজ করে দিছে, এখন ফাইনালি কি করব, জিটা যেহেতু আসছে, তো জিটাকে কি করে দিছি, ওপেন করে দিলে জি এর পরে তো এখানে তো আর কিছু পাচ্ছি না, জিটা হচ্ছে লাস্ট স্টেট এবং গোল স্টেট। তো জিটাকে আমরা কি করে দিছি, মানে ক্লোজ করে দিছি। আর ওপেন, ওপেন যেটা আছে, ওপেন লিস্টটা আমাদের খালি হয়ে গেছে। ঠিক আছে। তো এখন সলিউশন পাথ কোনটা আসে, তো এখানে আমি চিত্রটা ড্র করি নাই যদিও, এরপর একটা এক্সাম্পলে ড্র করছি, ওটাও দেখা দিব। তো এখানের মধ্যে যে সলিউশন পার্টটা আছে সেটা কোনটা, এটা না? আইটারেশন লাস্টের যেটা, সেটা হচ্ছে আমাদের সলিউশন পার্টটা।
তো আমরা এখানে সলিউশন পার্টটা হচ্ছে এটা এটা বসা দিছি, ADE, FG, এটা বসা দিছে। এবং এটার এখানে কয়টা নোট মানে ভিজিট করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো আটটা নোট হচ্ছে ভিজিট করছে। ক্লোজ লিস্টে যতটা লিস্ট নোট থাকবে ওইটাই হচ্ছে টোটাল নাম্বার অফ নোটস, নোট এক্সপান্ড, ঠিক আছে। Satu soal tuh, এরপর karena kan সলিউশন kita পাথের lagi. কস্ট কত? সলিউশন পাথের কস্ট হচ্ছে যে টোটাল Jadi, হচ্ছে 13। হ্যালো? রেকর্ড saya অফ tinggal কর। তো টোটাল পাঁচ, মানে সলিউশন পাথের কস্টটা কত আমাদের, এইখানের যেটা আছে সেটা কস্টটা দেখবো, সেটা কস্ট কত আসতেছে, এখানে 13 আসছে না? তো এই হিসাবটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। তো লিখে দিলে এটা কত আসে, 13, তো 13টা এখানে বসা দিচ্ছি, ঠিক আছে। 13 বসা দিচ্ছি, এটা হচ্ছে টোটাল কস্ট। এরপরে আমরা এরপরের উদাহরণটা একটু নিজেরা দেখে নিস। মানে এটা কিন্তু 8 নাম্বারের আছে, বুঝছস? মানে তিনোটা সার্চ বের করতে বলবে, মানে কম্পেয়ার করতে বলবে আর কি। তিনোটা সার্চ অ্যাপ্লাই করে এখান থেকে কম্পেয়ার করতে বলবে। তো এই যে 7 পৃষ্ঠা দেখতেছ না, 6-7 পৃষ্ঠা, এটা হচ্ছে 8 নাম্বারের একটা আনসার, মানে 8 মার্কস, বুঝছস? এটা কিন্তু খুব অটাম অটাম ইম্পর্টেন্ট। তেইশে অটাম তেইশে 2B একটু দেখতো সেম নাকি কোশ্চেনটা? অটাম তেইশ, অটাম তেইশটা এটা আর কি, এখন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অটাম তেইশটা আর কি। এটা অটাম তেইশ। আর শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্প্রিং 24, ঠিক আছে। এটা একটু আচ্ছা, রিভিউ দিতে না এটা রিভিউ হালকা? না, এটা তোরা দেখে নিস। আমি একটা দেখা দিছি, এটা দেখে নিলে জিনিসটা মানে কতটুকু বুঝছো সেটা বুঝতে পারবে আর কি। আর এখানের মধ্যে যদি কোনো কিছু কারেকশন থাকে একটু আগে ভাগে জানা নিলে বেটার হয় আর কি। আশা করি কারেকশন থাকবে না, থাকতেও পারে, কারণ তাড়াহুড়া করে লিখছি তো হয়তো কোনো কিছু মিসিং থাকতে পারে। আচ্ছা, এরপরে এইগুলো কিন্তু আবার অল্টারনেটিভ ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ইয়াতে পাবে। বাংলা তো আছে, হিন্দি তো আছে, ইংলিশও আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এ স্টার এটা দেখবো, ঠিক আছে। তো এ স্টারের এটা হচ্ছে যে এটা স্প্রিং 24 আছে। স্প্রিং 24 কিন্তু সার্চিং থেকে বেশি আসছে, একটা হচ্ছে 8 মার্কসের একটা আছে এটা, এরপর আরেকটা 6 মার্কসের একটা আছে। তো সার্চিং করলে 14 মার্কস কমন পাইতে পারো, অথবা মিনিমাম 8 মার্কস কমন পাবে, এটা শিওর। মিনিমাম 8 মার্কস, আর ম্যাক্সিমাম 14, ঠিক আছে। তো তিনটা করলে 14 মার্কস কমন পাওয়া যাবে। তো এখন এখানে হচ্ছে যে একটা গ্রাফ দেয়া আছে, একটা ট্রি দিয়ে আছে বা গ্রাফ। তো এখন এখানের মধ্যে আমাদের হিউরিস্টিক ভ্যালু যেটা এগুলো দিয়ে আছে। এখন আমাকে এখানে এটা হচ্ছে স্টার্ট, স্টার্ট ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে আমাদের গোল স্টেট, ঠিক আছে। তো এখন এখানে এ স্টার সার্চ অ্যালগোরিদম ইউজ করতে বলছে। তো এটা এখন কিভাবে করব? তো আমরা জানি যে f(n) ইকুয়াল কত, f(g+f(h)। h বলতে হিউরিস্টিক ভ্যালুটা। তো এখন আমরা যেহেতু ইনিশিয়ালি কোথা থেকে হবে, এস থেকে যেহেতু স্টার্ট হবে, তো আমরা এস থেকে দিলাম। তো এস এর যে আহ, যে লোকাল ভ্যালু বা যেটা অ্যাকচুয়াল ভ্যালুটা, এটার মান কত, 0 না? তো এটা যেহেতু 0, তো জিরোর সাথে আমরা কি হিউরিস্টিক ভ্যালু, এস এর হিউরিস্টিক ভ্যালু কত, 9। তাহলে 0-র সাথে 9 যোগ করলে কত হবে, 9, ঠিক আছে। তো এসটাকে ওপেন করলাম এবং কোনো কিছু ক্লোজ করলাম না, এটা ক্লোজ এর অংশটা খালি। তো এটা এক্সপান্ড নোট, যেটা আমি বলছি যে ধাপে ধাপে যেটা এক্সপান্ড নোট দেখায়, সেটা হচ্ছে আমি এখন এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে। তা এটা কি করলাম, ওপেন। ওপেন মানে এটা এখনো ক্লোজড হয় নাই, ক্লোজড হলে, ক্লোজড হওয়া মানে হচ্ছে এরকম। আর ওপেন মানে শুধু ওই নোটটা থাকবে, ঠিক আছে। তো এখন এটা কি করছি, ওপেন করছি, ঠিক আছে। তো এখন আইটারেশন 1-এ যাব। তো এস থেকে কোথায় কোথায় যেতে পারতেছি, এ তে যেতে পারতেছি, বি তে যেতে পারতেছি, সি তে যেতে পারতেছি, তিনটা অপশন। তাহলে আমরা কি করব, এ তে যাব, বি তে যাব, সি তে যাব। এবং আমরা কি করছি, এর থেকে এস এর স্টার্টিং পয়েন্ট কত, 0। এস থেকে এতে যেতে কস্ট, অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কত, 1। এবং এ এর হিস্টোরিক হিউরিস্টিক ভ্যালু কত, হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে, এটা 9। তাহলে দুইটা যোগ করলে কত আসতেছে, 10 আসতেছে। তো সেম ভাবে এস থেকে এস এর অ্যাকচুয়াল ভ্যালু 0, এটা জিরোটা লেখা লাগবে না যদিও বা। এখান থেকে এখানে ডিরেক্ট হিসাব করবে এস থেকে বি তে যেতে কতটুকু কস্ট হচ্ছে। তো এস থেকে বি তে যেতে কস্ট হচ্ছে 5, আর হচ্ছে বি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4, তাহলে 5 + 4 হচ্ছে 9। তো সেম ভাবে এটাও বের করবে, এটা আসে কত, 13। দেখেন এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা, এটা না, 9 মিনিমাম না, মানে আমরা এটাকে চুজ করব, ঠিক আছে। তো আমরা যেহেতু এসটা মানে এসটা যেহেতু কি করব, ক্লোজ করে দিব। তো ক্লোজ করলে এসটাকে ওপেন করলে কি কি ভ্যালু পাচ্ছি, এ বি এবং সি তিনটা পাচ্ছি না?
তো আমরা কি করে দিছি, ওপেন করে দিছি এবিসি, মানে এটা ওপেন আছে। ক্লোজ বলতে এটা গোল থাকবে, আর ওপেন বলতে এটা কিছু থাকবে না। ঠিক আছে। আর এসটাকে ক্লোজ করে দিছি, ওই জন্য এটাকে গোল দিয়ে দিছি। ঠিক আছে, বৃত্ত দিয়ে ভরাট করছি আর কি। ভরাট বলতেছি, বৃত্ত অঙ্কন করছি আর কি। আচ্ছা, এরপরে এস বি। তাহলে এস বি থেকে কয়টা পাত দেখি। তা এস বি, এস বি এরপর একটা পাতে আছে, আর কোনো রাস্তা নাই। তাহলে এটা কি গোল স্টেটমেন্টে ডিরেক্ট চলে গেছে। তাহলে আমরা কি লিখবো এখানে, এস বি জি। তা এস থেকে বি তে যেতে কতটুকু পাস হচ্ছে, 5। বি থেকে জি তে যেতে কত, 4। দেখ, এস থেকে এখানে 5, আর বি থেকে জি তে যেতে 4। আর জি যদি গোল স্টেটমেন্টের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0, গোল স্টেটমেন্টের হিউরিস্টিক ভ্যালু কত, 0। তাহলে এখানে 0 বসে দিছি। তাহলে কত আসতেছে, 9 আসতেছে। ঠিক আছে। তো 9 আসা মানে হচ্ছে আমাদের, এই যে আমরা কাকে ওপেন ওপেন করছিলাম, বি কে ওপেন করছি না। তাহলে বি তো ওপেন ছিল, এখন বিটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। তাহলে বিটাকে ক্লোজ করে দিছি। এবং বি কে যদি ক্লোজ করে দিই, তাহলে বি থেকে একটা ভ্যালু আসবে, সেটা কি, জি। ঠিক আছে। বি থেকে কি আসতেছে, জি আসতেছে না। তাহলে বিটাকে আমরা কি করে দিছি, বি থেকে জিতে গেল। ঠিক আছে। জিটা কোথায় রাখছি, ওপেনের ভিতর রাখছি, কারণ এ সি জি তিনোটা ওপেন আছে। তাহলে ফাইনালি আমার পাথ হচ্ছে এটা। তাহলে এরপরে জিটাকে কি করে দিতে, ক্লোজ করে দিতে হবে না, কারণ জি থেকে তো কোনো পাথ নাই, জি হচ্ছে লাস্ট পাথ। ঠিক আছে, গোল স্টেট। তো ওই জন্য আমরা কি করছি, জিটাকে কি করে দিছি, ক্লোজ করে দিছি। তাহলে আমার আলটিমেটলি পাথ কোনটা, এটা না, এটা হচ্ছে আমার আলটিমেটলি সলিউশন পার্টটা। ঠিক আছে। তো এখন এখানে সলিউশন পার্টটা আমরা লিখলাম। আর এখানে এক্সপান্ড বা ভিজিটেড নোট কয়টা, ভিজিটেড নোট 10টা। ক্লোজ ক্লোজ লিস্টে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে ভিজিটেড নোট। তাহলে একটা দুইটা তিনটা 3 দিছি। আর টোটাল পাথ সলিউশন কত, 9। এই এই সলিউশন যেটা আছে এটা আমরা কি করে দিব, এখানে বসে দিব। তাহলে কত আসতেছে, 9 আসতেছে, শেষ। ঠিক আছে। কারণ হচ্ছে যে দেখ, এস থেকে বি তে যেতে 5 কস্ট, আর বি থেকে জিতে যেতে 4 কস্ট, তাহলে দুইটা যোগ করলে 9, শেষ। এটাই হচ্ছে যে এ স্টার। ঠিক আছে। বুঝছি। এরপরে তিনটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে। যেমন একটা হচ্ছে যে কিভাবে সার্চ প্রবলেমকে ফর্মুলেট করা যায়। তো এটার করার জন্য চারটা ইয়ে আছে। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেট মানে সার্চটা কোত্থেকে শুরু হচ্ছে ওটা আমাদেরকে খুঁজতে হবে। এরপর গোল স্টেটটা কি, এটা আমাদেরকে বের করতে হবে, মানে গোল স্টেটমেন্টে যাওয়ার আগে যে কন্ডিশন গুলো আছে ওগুলো কি করতে হবে, মেনে চলতে হবে আর কি। এরপর সাকসেসর ফাংশন কোনগুলো, এই যে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, তো আগের স্টেট যেটা সেটা হচ্ছে সাকসেসর ফাংশন বলা আর কি। ঠিক আছে। তো এখানে ডিফাইন্স পসিবল অ্যাকশন ফ্রম না ইচ আগের, না স্টেট, আগের না স্টেটের পরের। জন্য যে পসিবল অ্যাকশন গুলো নিচ্ছে ওটাকে ডিফাইন করা আর কি। এরপরে কস্ট ফাংশন হচ্ছে যে মানে প্রত্যেকটা অ্যাকশন বা প্রত্যেকটা স্টেটের যে কস্টটা আমরা দেখতেছি ওটাকে কস্ট ফাংশন বলতেছে আর কি। আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চেন বলছে, এ সার্চ স্টেট কিপ অনলি দ্য ডিটেলস নিডেড ফর প্ল্যানিং অ্যাবস্ট্রাকশন জাস্টিফাই, এটা স্টেটমেন্টটা জাস্টিফাই করতে বলছে এক্সাম্পল সহকারে। তো এটা লিখবি আর কি, এখানের মধ্যে সার্চ স্টেট যেটা আছে সেটা হচ্ছে দ্য অনলি এসেনশিয়াল ডিটেলস নিডেড টু মেক ডিসিশন। হ্যাঁ, ডিসিশন মেকিং করতে কি করতেছে, মানে এসেনশিয়াল যে ডিটেলস গুলো ওগুলোই দরকার। এরপরে হচ্ছে ইরিলেভেন্ট যে ইনফরমেশন গুলো আছে ওগুলো ইগনোর করে। ঠিক আছে। এটা হচ্ছে সার্চ স্টেটের মধ্যে থাকে আর কি। এরপর রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে যে আমরা পাথ ফাইন্ডিং যে প্রবলেম গুলো দেখছি, ওই ট্রাভেলের ক্ষেত্রে যে পাথ ফাইন্ডিং আমরা যে প্রবলেম গুলো সলভ করতেছি এটা কি সার্চ স্টেটের মধ্যে পড়ে না। তো ওটা জাস্ট লিখে দিবে আর কি এক্সাম্পলটা। এর হচ্ছে হিউরিস্টিকের ডেফিনেশনটা। এরপর হচ্ছে এইট পাজলের ক্ষেত্রে হিউরিস্টিকটা কিভাবে, মানে এটা মানে রাইট ডাউন দ্য হিউরিস্টিক অফ এইট পাজল প্রবলেমে হিউরিস্টিকটা লিখতে বলছে আর কি। তো হিউরিস্টিকের ডেফিনেশন হচ্ছে আমাদের যে এস্টিমেটেড যে ভ্যালুটা বা কস্টটা, ঠিক আছে, গিভেন স্টেট থেকে গোল স্টেটে যাইতে যে এস্টিমেটেড যে কস্টটা ওটা হচ্ছে হিউরিস্টিক। ঠিক আছে। তো এটা হচ্ছে যে মানে মানে পাথ ফাইন্ডিং বা ফাইন্ডিং যে সলিউশনটা থাকবে ওটা মোর ইফিসিয়েন্সি করা আর কি, এই অ্যালগোরিদমটা। তো এইট পাজল প্রবলেমের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা লিখছে, একটা হচ্ছে মিসপ্লেস প্লেস হবে মনে হয়, এটা সি হবে মেবি, মিসপ্লেস টাইলস হিউরিস্টিক, আর এটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স হিউরিস্টিক। ঠিক আছে। তো এগুলো আমি নিজেও পড়ি না এখনো, এগুলো একটু পড়ে নিস। এরপর হচ্ছে যে একটা এক্সাম্পল এইট কুইন প্রবলেমের জন্য যে হিউরিস্টিকের যে এক্সাম্পল সেটাও লিখছি। এইট কুইন প্রবলেমের যে এক্সাম্পল সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে নন অ্যাটাকিং পার্ট সেটা ও আমাদেরকে রাখতে হবে, এবং অ্যাটাকিং পার্ট যেটা সেটা আমাদেরকে, মানে নন অ্যাটাকিং পার্ট যেটা সেভাবে করে কাজ করে না যেন অ্যাটাক না হয়। তো আমরা
লাস্ট যে ইয়াতে ছিল ওখানে এইট কুইন প্রবলেম একটা দেখেছিলাম। তো ওরকম আর কি। তো হিউরিস্টিকটা হচ্ছে যে দ্য নাম্বার অফ পেয়ার্স অফ কুইন অ্যাটাক ইচ আদার, মানে প্রত্যেকটা কুইন অ্যাটাকে যে অ্যাটাক যেটা হবে ওইটার নাম্বার অফ পেয়ার যেটা সেটা হচ্ছে হিউরিস্টিক আর কি। এইট কুইন এর প্রবলেমের জন্য হিউরিস্টিক হচ্ছে ওটা। ঠিক আছে। তো এতটুক ছিল ইয়া। তো আর এখানে যে তিনটা অ্যালগোরিদম, এই তিনটার অ্যালগোরিদম গুলো অল্টারনেটিভ লিঙ্ক গুলো দেয়া আছে। তো এখানের মধ্যে প্রিভিয়াস গুলো মোটামুটি টাচ করছি। তো আর সার্চিং এর মধ্যে জাস্ট এখন বাকি আছে, সার্চিং না মানে হিল ক্লাইম্বিং যেটা আছে এটা বাকি আছে, এখানে কয়েকটা প্রবলেম আছে, এটা জাস্ট বাকি আছে। আর হচ্ছে সেগমেন্ট ওয়ান এর এগুলো বাকি আছে। দেখ, এখানের মধ্যে সার্চিংটা যদি করস তোরা ভালোভাবে, তিনটা সার্চিং করলে 8 নাম্বার থেকে 14 নাম্বার কমন পাবি। ঠিক আছে। আর হচ্ছে যে সেগমেন্ট থ্রি এর যে আলফা বিটা প্রুনিং, তারপর হচ্ছে যে আমরা জেনেটিক অ্যালগোরিদম যেটা ছিল ওটা, তারপর হচ্ছে ম্যাপিং, কালার ম্যাপিং যেটা, হ্যাঁ সিএসপির যে কনসেপ্ট গুলো আর কি, ওগুলো দেখলে Eight, ওখান থেকে eight এইট queen আছে। নাম্বার থেকে 10 মার্কস এর কমন পাবি। ঠিক আছে। তো মোটামুটি এই দুইটা বা এইগুলো ইয়া করলে তোর মানে হচ্ছে যে 20 নাম্বারের মতো, 20 নাম্বার থেকে 24 নাম্বারের মতো কমন পাইতে পারো। ঠিক আছে। কারণ হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে শুধুমাত্র সেগমেন্ট টু এবং থ্রি থেকে কোশ্চেন, যে ওয়ান থেকে কিন্তু অনেক কম কোশ্চেন। ঠিক আছে। তো মোটামুটি 20 থেকে 24 মার্কস কমন পাইতে পারো। তো এগুলো একটু দেখি গেলে, এই কয়েকটা জিনিস দেখি গেলে মোটামুটি ভালো একটা কমন